This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। যারা তাকে সহযোগিতা করেছেন তাদেরও বিচার হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নয়াদিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব পায়নি। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে আর ঠিক কি জানিয়েছেন তিনি জানাবো আপনাদের, অবশ্যই নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটালে। বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং তার দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। 7 মাসেরও বেশি সময় পেরোলেও সে দেশে যেন অশান্তি থামার কোনো নাম নেই। আর এই পরিস্থিতিতে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। একের পর এক মন্তব্য শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি গোপন বন্দিশালার একটি নেটওয়ার্কের তত্ত্বাবধান করতেন। সেখানে তার রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করা হতো। কাউকে কাউকে তো হত্যার অভিযোগও রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এই সব করা হতো। সাক্ষাৎকারে ইউনূস দাবি করেন, গোপন বন্দিশালাগুলোর একটি তিনি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন, যার কোড নাম দেওয়া হয়েছে আয়নাঘর। ইউনূস বলেন, তিনি সেখানকার দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে গেছেন। হাসিনা সরকারে থাকার সময় তার তত্ত্বাবধানে মানুষকে জোরপূর্বক গুম করার পাশাপাশি গত বছর জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভকারীদের গণহারে হত্যা করা হয়। বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তার নয়, বরং যারা তাকে সহযোগিতা করেছেন তার পরিবারের সদস্য, তার আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাদের সবার বিচার করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, শতাধিক অ্যাক্টিভিস্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করতে তিনি তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন। বাংলাদেশে প্রায় 800 গোপন বন্দিশালা রয়েছে, তেমনটাও ধারণা দিয়েছেন ইউনূস। শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগী এবং ওইসব বন্দিশালা তদারকিতে যারা তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে তাদের অনেকে বাংলাদেশ ছেড়ে বর্তমানে পালিয়ে গেছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে হাসিনার দাবি রাজনৈতিকভাবে নিগৃহীত হচ্ছেন তিনি। ইউনূস বলেন, অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের সংখ্যা এবং ব্যাপ্তির কারণে কাজ শুরু করতে সময় লাগছে। তাদের প্রত্যেকে এর সঙ্গে জড়িত ছিল, পুরো সরকারটাই জড়িত ছিল। ফলে আসলে কারা এবং অতি উৎসাহী হয়ে কারা এই কাজ করেছে, কারা আদেশ পালন করতে গিয়ে এটা করেছে এবং কারা ইচ্ছায় না থাকা সত্ত্বেও বা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই সব কাজ করতে বাধ্য হয়েছেন, সেই স্পষ্ট পরিসংখ্যান আপাতত নেই। তবে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও নয়াদিল্লি থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি বা জবাব যায়নি ওপার বাংলায়। শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করা হবে। তিনি সশরীরে বাংলাদেশে উপস্থিত থাকুন বা না থাকুন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের হুঁশিয়ারির মুখে কি আদেও মাথা নোয়াতে হবে শেখ হাসিনাকে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখবেন আর প্লাস নিউজের ডিজিটালে।